আচ্ছা, আপনি কি জানেন কাঁচা আমের হজমি ক্যান্ডি বাসায় বানানো পানির মতো সহজ? বুদ্ধি করে শুধু এই রেসিপিটা বানিয়ে নিলে আমের আচার, আমসত্ত্ব, আম ক্যান্ডি, মোরব্বা কিচ্ছু বানাতে হবে না, কারণ সবকিছুর স্বাদ এই একটাতেই পাবেন। টক মিষ্টি চটপটে স্বাদের এই হজমি ক্যান্ডিগুলো একদিন বানিয়ে সংরক্ষণও করতে পারবেন বছর জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কাঁচা আমের হজমি ক্যান্ডি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজি কাঁচা আম। আমি আমগুলোর স্কিনটাকে পিল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমের হজমি ক্যান্ডিগুলো বানানোর জন্য চেষ্টা করবেন আঁশ ছাড়া আম ব্যবহার করার। এতে হজমিগুলো বেশি ভালো হবে। এখন আমি এই আমগুলোকে একটি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আমি আমগুলো ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি, এমনিতেই স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনাদের আম যদি এভাবে ব্লেন্ড হতে না চায় তাহলে আপনারা অল্প একটু পানি অ্যাড করেও ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু অবশ্যই একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, আমের যেন কোনো গুটি গুটি না থাকে। যদি থেকে যায় তাহলে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা কাঁচা আমের পিউরি। আমি এই হজমি ক্যান্ডিগুলো ঘি দিয়ে বানাই, এতে করে স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এখানে রেগুলার রান্নার তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘি আর কাঁচা আমের পিউরি একসাথে রান্না করতে থাকবো বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম 300 গ্রাম খেজুরের গুড়। আপনারা ইচ্ছে করলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। আর যদি গুড় ব্যবহার করতে না চান তাহলে চিনিও ব্যবহার করা যাবে। আপনারা যে আমগুলো ব্যবহার করছেন সেগুলো কতটা বেশি টক সেই অনুযায়ী চিনি বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমচুর পাউডার, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চাট মশলা আর হাফ 1 চা চামচ সাদা লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আমার ঘরে তৈরি আমচুর পাউডার বা কাঁচা আমের পাউডার ব্যবহার করেছি, যেটার রেসিপি আমি কিছুদিন আগেই আমার পেজে শেয়ার করেছিলাম। আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তারপর আপনাদের সুবিধার জন্য লিংক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই সময় মিশ্রণটা রান্না করার সময় বড় বড় ছিটা আসতে পারে, তাই চেষ্টা করবেন হাতে গ্লাভস ব্যবহার করার বা কোনো কাপড় পেঁচিয়ে নেওয়ার। চুলার মিডিয়াম টু হাই হিটে মিশ্রণটাকে নেড়েচেড়ে রান্না করতে থাকতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত নাড়া থামানো যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে আর প্যানের গা ছেড়ে আসছে। রান্না করতে করতে মিশ্রণটা যখন এমন শক্ত ও আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে ছোট ছোট হজমির শেপ দিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি হজমিগুলোকে কোট করার জন্য। হজমিগুলো বানানোর পর অবশ্যই কিছু দিয়ে কোট করে দিতে হবে, না হলে একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। আপনারা যদি আস্ত চিনি দিয়ে এগুলোকে কোট করতে না চান তাহলে পাউডার চিনি দিয়েও কোট করতে পারেন। তাছাড়া ডেসিকেটেড কোকোনাট দিয়েও কোট করা যাবে। আপনারা যদি আমার মতো হজমিগুলোকে দানাদার চিনি দিয়ে কোট করেন তাহলে অবশ্যই নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে, না হলে গরমে চিনিগুলো গলে যাবে। আর যদি পাউডার চিনি বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে কোট করেন তাহলে যে কোনো আবহাওয়ায় নরমাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আমি ছোট ছোট করে লাড্ডুগুলো বানিয়েছি, যেহেতু এগুলো হজমি তাই ছোট ছোট করে বানালেই একটি টুক করে খেয়ে নেওয়া যাবে। আপনাদের হজমি ক্যান্ডির মিক্সচারটা যদি একদম পারফেক্ট রান্না হয় তাহলে শেপ দিতে একদমই অসুবিধা হবে না। আমরা হাতের সাহায্যে যেভাবে লাড্ডু তৈরি করে থাকি ঠিক সেভাবে শেপটা করে নিলেই হবে। আমার কাছে এই হজমি ক্যান্ডিগুলো চিনি দিয়ে কোট করলেই দেখতেও খেতে বেশি ভালো লাগে। স্মুথ হজমি ক্যান্ডিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রাঞ্চি চিনিগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। যেহেতু এই হজমি ক্যান্ডিগুলো বানাতে তেল ব্যবহার করা হয়নি বললেই চলে, তাই যারা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আচার খেতে পারেন না তারাও কিন্তু এই হজমি ক্যান্ডিগুলো খেতে পারবেন। বাচ্চাদেরকে দোকান থেকে ক্যান্ডি বা লজেন্স কিনে না দিয়ে বাসায় তৈরি এই আমের ক্যান্ডিগুলো খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। আমার আজকের এই কাঁচা আমের হজমি ক্যান্ডির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।